আমাদের বোতলটা হচ্ছে যে এখানে অটোমেটিকভাবে যাবে। বোতলটা অটোমেটিকভাবে যাওয়ার পরে মেশিনের মাধ্যমে হচ্ছে যে বোতলটা ওয়াশিং হয়ে এটা অটোমেটিকভাবে এখান দিয়ে চলে আসবে ফিলিং মেশিনের মাধ্যমে। এটা রোটারি ফিলিংয়ের মাধ্যমে আমাদের বোতলগুলো হচ্ছে যে পানি ফিলিং করতেছে। ফিলিং করে হচ্ছে যে এটা অটোমেটিকভাবে হচ্ছে যে এটা আবার আমাদের এই লাইনে চলে আসতেছে। এরপরে হচ্ছে যে আমাদের মেশিনের মাধ্যমে এটা হচ্ছে যে ক্যাপিং হচ্ছে। আসসালামু আলাইকুম, বিজনেস বাংলার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মেহেদি। আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই স্পেশাল হতে চলেছে। যদি আপনি চিন্তা করে থাকেন বিভিন্ন ধরনের জুস, সফট ড্রিঙ্কস, পানি এই ধরনের বোতলজাত করার ব্যবসা শুরু করবেন, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এমনই একটি মেশিনের সাথে পরিচয় করিয়ে দেব যে মেশিনটির মাধ্যমে আপনি সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন ধরনের জুস, পানি সহ বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্কসগুলো এই ধরনের বোতলজাত করতে পারবেন। আপনি হয়তো বাংলাদেশে বিভিন্ন জায়গায় দেখে থাকবেন এই ধরনের সফট ড্রিঙ্কস, জুস, পানির বোতলগুলো কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতেই পাওয়া যায় এবং প্রত্যেক কনজিউমারে কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো পারচেজ করে থাকে। আপনি যদি এই ধরনের প্রোডাক্ট বোতলজাত করার ব্যবসা শুরু করতে চান অথবা আপনার একটি ফুড বেভারেজ কোম্পানি থাকে যেখানে আপনি নতুন করে এই ধরনের আইটেমগুলো যুক্ত করতে চাচ্ছেন, তাহলে কিন্তু এই ধরনের একটি স্বয়ংক্রিয় মেশিন বসিয়ে আপনি চাইলে এই ধরনের বোতলজাত প্রোডাক্টগুলো বাজারজাত করতে পারবেন। আজকে আমরা এই ভিডিওটি তৈরি করার জন্য চলে আসলাম সিরাজগঞ্জ জেলায় নরিন ফুড অ্যান্ড বেভারেজে, যেখানে আমাদের একজন ক্লায়েন্ট আমাদের কাছ থেকে একটি স্বয়ংক্রিয় মেশিন ক্রয় করেছে বোতলিং প্ল্যান্টের, যে মেশিনের মাধ্যমে আমাদের ক্লায়েন্ট এই ধরনের বোতলজাত পানিগুলো তৈরি করবে। আজকের ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে এই ধরনের বোতলজাত পানিগুলো তৈরি করতে গেলে আপনার কি কি ধরনের মেশিনের প্রয়োজন হবে এবং মেশিনগুলো দিয়ে কি করে কাজ করবেন সেটা সম্পর্কে বিস্তারিত জানাবো। তাই আপনি বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্কস, জুস অথবা এই ধরনের পানি বোতলজাত করতে চাইলে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব এবং বিজনেস বাংলায় নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখার অনুরোধ করব আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো চলুন আমরা আমাদের ভিডিও শুরু করি। তো আজকে আপনারা আমাদের এখানে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন, এখানে টোটাল 3টা সেট রয়েছে। একটি হচ্ছে অটোমেটিক ওয়াশিং, আরেকটি হচ্ছে অটোমেটিক ফিলিং এবং আরেকটি হচ্ছে অটোমেটিক ক্যাপিং। এটি হচ্ছে এই মেশিনের একদম বেসিক সেট। এই মেশিনের পরে আরও কিছু সেট বসবে, যেমন অটোমেটিক লেভেলিং, অটোমেটিক ডেট প্রিন্টিং এবং বোতলগুলো কেস আকারে সাজানোর জন্য অটোমেটিক সিঙ্ক মেশিন প্রয়োজন হবে। আমাদের এখানে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ অটোমেটিক ওয়াশিং মেশিন। এটার পরে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রোটারি ফিলিং মেশিন এবং এখানে আপনারা আরেকটি মেশিন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অটোমেটিক ক্যাপিং মেশিন, যে মেশিনটির মাধ্যমে বোতলের মধ্যে হচ্ছে যে ক্যাপগুলো লাগানো হয়। এই মেশিনটি আপনি ব্যবহার করতে পারেন যদি আপনার বিভিন্ন ধরনের জুস হয়, পানি হয় অথবা আপনি এই ধরনের সফট ড্রিঙ্কস বোতলজাত করতে চান, তাহলে এই ক্ষেত্রে এই মেশিনটি হচ্ছে যে আপনারা ব্যবহার করতে পারবেন। এবং এই মেশিনটি ব্যবহারের জন্য আপনাদের কমার্শিয়াল 3 পেজ লাইনের প্রয়োজন হবে। তো আমাদের এই টেকনিশিয়ান টিম এই মেশিনটি সম্পূর্ণ সেট আপ করেছে এখানে ট্রায়ালভাবে মেশিনটি চালানোর জন্য। এখন মেশিনটি আমরা ট্রায়াল করে আপনাদেরকে দেখাবো এই মেশিনটি কী করে কাজ করে। সবার প্রথমে মেশিনটি আমরা হচ্ছে যে এখানে সংযোগ দিয়ে মেশিনটা সম্পূর্ণ ইউনিটটা চালু করব। এখানে আপনারা যে ইউনিটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াশিং ইউনিট। তো এটা হচ্ছে যে আমরা চালু করার জন্য এখানে হচ্ছে যে দেখতে পাচ্ছেন আমরা এখানে বোতল দিয়ে দিব। এখানে হচ্ছে যে আমরা 1/2 লিটারের বোতল দিচ্ছি। এই মেশিনটির মাধ্যমে আপনি 1/2 লিটার, 1 লিটার, 1.5 লিটার এই ধরনের বোতলগুলো হচ্ছে যে এই ধরনের বোতলজাত করতে পারবেন। এখানে হচ্ছে যে আমরা একসাথে 11টা বোতল দিচ্ছি। এখন হচ্ছে যে আমরা মেশিনটা চালু করব। এখানে দেখতে পাচ্ছেন আমরা ওয়াশিং মেশিন চালু করছি। ওয়াশিং মেশিন চালু করলে আমাদের দেখতে পাচ্ছেন যে ওয়াশিং মেশিনটি চালু হয়ে গিয়েছে এবং এখান থেকে চাইলে আমরা স্পিড কম বেশি করতে পারবো। ওয়াশিং মেশিনের পরে আমাদের যে মেশিনটি আমরা চালু করব সেটা হচ্ছে আমাদের ফিলিং মেশিন। ফিলিং মেশিনটি চালু করার পরে আমাদের দেখতে পাচ্ছেন যে রোটারি ফিলিং মেশিনটি চালু হয়ে গেছে এবং এখান থেকে যদি আপনি চান মেশিনের পাম্পটা অন করতে পারবেন। এবং এখানে আপনারা যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ক্যাপিং মেশিন, যে মেশিনটা হচ্ছে যে আমরা পরে চালু করতেছি। আমরা এটা ওয়াশিং করার জন্য পাম্প চালু করব। পাম্প চালু করলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে ফিলিং পাম্পটা আছে সেটা চালু হতো। এখন হচ্ছে যে আমরা স্ক্রু কনভেয়ার দিব। স্ক্রু কনভেয়ার দিলে আমাদের বোতলটা হচ্ছে যে এখানে অটোমেটিকভাবে যাবে। বোতলটা অটোমেটিকভাবে যাওয়ার পরে মেশিনের মাধ্যমে হচ্ছে যে বোতলটা ওয়াশিং হয়ে এটা অটোমেটিকভাবে এখান দিয়ে চলে আসবে। অটোমেটিকভাবে হচ্ছে যে আমাদের বোতলটা ওয়াশিং মেশিনে চলে আসবে। ওয়াশিং মেশিনের পরে আমরা হচ্ছে যে এটা ফিলিং মেশিনে হচ্ছে যে অটোমেটিকভাবে চলে যাবে, একদম স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে যে এটা ফিলিং মেশিনে যাবে এবং এখান থেকে হচ্ছে যে বোতলটা ফিলিং হবে। ফিলিং হওয়ার পরে যে আমাদের মেশিনের মাধ্যমে এটা হচ্ছে যে ক্যাপিং হচ্ছে। ক্যাপিংয়ের মাধ্যমে আমাদের হচ্ছে যে এই ধরনের পানির যে বোতলগুলো আছে সেটা হচ্ছে যে আমাদের অটোমেটিক মেশিন দিয়ে ওয়াশিং, এই ধরনের পানি ফিলিং এবং ক্যাপিংটা সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে হয়ে গেল। তো আপনারা দেখতে পারলেন আমরা এই মেশিনটির মাধ্যমে খুবই স্বল্প সময়ে এই ধরনের বোতলজাত পানি অটোমেটিকভাবে বোতলটি ওয়াশ করলাম
বোতলের মধ্যে পানি ভরলাম এবং বোতলের যে মুখটা আছে ক্যাপিং সেটা হচ্ছে যে আমরা এই মেশিনটির মাধ্যমে লাগালাম। আপনার এই মেশিনটির মাধ্যমে হচ্ছে যে পানি, বিভিন্ন ধরনের জুস অথবা বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্কস আপনি যদি বোতলজাত করতে চান, এই ধরনের বোতলজাত আপনি এই মেশিনটির মাধ্যমে করতে পারবেন। এই মেশিনটি আপনাকে স্বল্প সময়ে অধিক পরিমাণ প্রোডাকশান দিবে এবং স্বল্প খরচে আপনি এই মেশিনটির মাধ্যমে এই ধরনের বোতলজাত প্রোডাক্টগুলো হচ্ছে যে আপনি প্যাকেজিং করতে পারবেন। আপনি যদি বিভিন্ন ধরনের জুস এই ধরনের বোতলজাত করতে চান, পানি বোতলজাত করতে চান, অথবা হচ্ছে যে আপনি বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্কস বোতলজাত করতে চান, তাহলে কিন্তু এই মেশিনটির মাধ্যমে আপনি এই ধরনের প্রোডাক্টগুলো বোতলজাত করতে পারবেন। এই মেশিনটি আপনারা এখানে দেখতে পারলেন, এই মেশিনটি দিয়ে আপনারা প্রতি ঘন্টায় এই ধরনের বোতলগুলো 1000 থেকে 1500 পিস এই ধরনের বোতলজাত করতে পারবেন। তবে আপনি আপনার চাহিদা অনুযায়ী এর থেকে বড় ক্যাপাসিটির মেশিনও কিন্তু আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। এই ধরনের মেশিনগুলো যারা নতুন করে এই ধরনের প্রোডাক্ট ট্রায়াল বেসিসে শুরু করে তারা এই ধরনের মেশিনগুলো বেশি ক্রয় করে এবং এই ধরনের মেশিনগুলো হচ্ছে সম্পূর্ণ কাস্টমাইজেবল। আপনার বোতলের সাইজ, বোতলে কতটুকু ফিলিং করবেন সেটার উপরে কাস্টমাইজ করে আমরা এই ধরনের মেশিনগুলো হচ্ছে যে চায়না থেকে আমদানি করে একদম গ্রাহক পর্যায়ে সরবরাহ করি এবং সরবরাহ শেষে আমরা সরাসরি আমাদের টেকনিশিয়ানের মাধ্যমে এই ধরনের মেশিনগুলো সেট আপ করে গ্রাহকের যে কাঙ্ক্ষিত মেশিন সেটা আমরা বুঝিয়ে দিই। আমরা বিজনেস বাংলা মেশিনারিজ দীর্ঘদিন যাবত এই ধরনের মেশিনারিজ নিয়ে কাজ করছি। তাই আপনি যদি এই ধরনের একটি প্লান্ট বসাতে চান তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের বোতলে জুস, পানি বা সফট ড্রিঙ্কস ভরার জন্য আপনি আমাদের এই ধরনের মেশিনগুলো আমাদেরকে অর্ডার করতে পারেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। সরাসরি গ্রাহকের ফ্যাক্টরি থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কী করে এই ধরনের বোতলজাত প্রোডাক্টগুলো আসলে এই ধরনের বোতলে প্যাকেজিং করা হয়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।